বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, পাঠশালাতে গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়, যুগের ঘরে বিউক হলো তাই বেবে মরি আয়, যুগের ঘরে বিউক হলো তাই বেবে মরি হায়। কেন নিলেম সিলেটি খড়ি হলাম কেন নিলেম সিলেটি খড়ি, কেন এলেম গুরুর বাড়ি, কেন এলেম সিলেটি খড়ি, কেন নিলেম গুরুর বাড়ি, কানমলায়ার বেতের বাড়ি, কানমলায়ার বেতের বাড়ি, খেয়ে খেয়ে কান্দে যা। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়। আমার পার নীলা ভক্তি করেন গুণের বেলা, গুরুর আমার পার নীলা ভক্তি করেন গুণের বেলা, ভেবে কয় দাস বাউলে, ভেবে কয় দাস বাউলে রাম গুরুর পা। পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়। যোগ বিয়োগের অঙ্ক আবার কোথায় ভুল হলো বাউল ভাই? এই সাগরের বউ এসে তোমাদের সংসারের যুগ হওয়ার কথা, উল্টে সাগরই তোমাদের কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেল। বাউল ভাই ভালোই হলো কালিদা, এই হতভাগাটার লেখাপড়া চালাতে পারছিলে না, ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিলে না। সত্যি বাউল ভাই, অরিন্দম ঘোষের ভাগ্নির সাথে সাগরের বিয়ে দিতে পারবো এ আমি স্বপ্নেও ভাবিনি। দাদা মৃত্যুর সময় বলে গিয়েছিল, সাগরকে তুই মানুষ করিস কালী। আজ মনে হচ্ছে দাদার কথার মর্যাদা আমি রাখতে পেরেছি। থাকুক না ঘর জামাই, তাতে আর ক্ষতি কি? ভালো মেয়ে পেয়েছে, ভালো ঘর পেয়েছে, অনেক লেখাপড়া শিখে একদিন বড় হতে পারবে। হবে এই ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন সাগরকে আর পায় কে? ও গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়, ভোলাম দাদা, স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো, তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গাতেই পাঠিয়েছি। তাকে তুমি আশীর্বাদ করো,
সে যেন বড় হয়ে দেশ ও দেশের মঙ্গল করতে পারে। বাপি বাপি বাপি, কি হয়েছে কল্লোল, কিছু বলবি? বোর্ডটাকে তুমি ওখানে রেখেলে কেন? বিয়ের কাজ শেষ হলো, বৌদিকে ঘরে নিয়ে এলে না যে? ঘর থাকলে তো ঘরে আনবো, এই ভরা করা পরের ঘরে বউ এনে রাখবো কোথায়? কিন্তু বাপি, বোর্ডার ওখানে থাকতে মন নেই। আমাকে রিক্সায় তুলে দেওয়ার সময় চোখ দুটো তার জ্বলে ভরে উঠছিল। উঠবে না? এতদিনের মায়া কাটানো কি সহজ কথা? যাক, কয়লা নিয়ে আয়, আঁশটা ধরিয়ে দে, দুটো ভাত চাপিয়ে দি। তোর স্কুলের সময় হয়ে এলো, আমাকেও কারখানায় যেতে হবে। আমাদের বর্দার ছাড়া কিছুই ভালো লাগছে না। বর্দার সঙ্গে আমি খেতাম, শুতাম, সে আমার পড়াতো, কত আদর করতো, সন্ধ্যায় আমাকে গান শোনাতো। কল্লোল, সাগরের অভাবে সারা বস্তিটা যেন খা খা করছে। দু চোখ বয়ে যেন অশ্রুর বন্যা উপচে পড়ছে। না না, সাগরের ভাবনা ভেবে আর লাভ নেই। এবার সৈকতের একটা হিল্লে করে দিলে। সৈকতের হিল্লে তোমাকে দিতে হবে না বাবা। সৈকত, আমার ভাবনা আমি নিজেই করে নিতে পারবো। এসব তুই কি বলছিস? বলতে তুমি আমাকে বাধ্য করেছো। দাদাকে তুমি রাজা করে দিলে, আর আমি যে তোমার নিজের ছেলে, আমাকে বুঝি গারণ করে রাখবে ঠিক করেছো। সৈকত, কেন? ওই অরিন্দম ঘোষের ভাগ্নির সঙ্গে আমার বিয়েটা তো দিতে পারতে। ওখানে বিয়ে হলে লেখাপড়া শিখে আমি একদিন মানুষের মতো মানুষ হতে পারতাম। তোর দ্বারা যে লেখাপড়া হবে না তা তুই এক ক্লাসে 3 বার ফেল করে বুঝিয়ে দিয়েছিস। তাছাড়া অরিন্দম ঘোষ সাগরের বাবার বন্ধু ছিল, সেই সূত্র ধরে তার ভাগ্নির সঙ্গে বিয়ের কথা শুরু হয়েছিল। তাতে তোর হিংসা হচ্ছে কেন? আর মুরারি বাবুর মেয়ের সঙ্গে তোর বিয়ে তো পাকা হয়ে আছে, আর সেজন্যই তো আজ 10 টাকা কাল 20 টাকা অকাচরে তিনি আমাদের দেন, আর 2 বছর বিনা ভাড়ায় আমাদের থাকতে দিয়েছেন। তবু আমি ওই মুরারি বাবুর কালো কুচকুচে মেয়েকে বিয়ে করতে পারবো না। কালো কুচকুচে নয় বাবাজি, এই মোটের উপর ময়লা, হ্যাঁ, আর চোখ দুটো একটু টেরা, কিন্তু ফেস কাটিং খারাপ নয়। ফেস কাটিং, ফেস কাটিং মানে শেওড়া গাছের পেত্তি। জান জান, আপনার মেয়ের জন্য অন্য কোনো পাত্র দেখুন। সে কি বাবা, মুটের উপর তোমার সঙ্গে আমার তিলোত্তমার বিয়ে হবে বলেই আমি ওকে এতদিন বসিয়ে রেখেছি। নইলে কত লাখপতির ছেলে আমার পায়ে ধরে সাদা সাদি করছে ওই তিলোত্তমাকে বিয়ে করার জন্যে। তাছাড়া তোমার বাবা আজ 10 টাকা কাল 20 টাকা করে আমার কাছ থেকে বনস্বরূপ যে টাকা নিয়েছে তা কোনো কোটিপতির ছেলেও তা পেত না। শুধু এই কালুচরণকে কথা দিয়েছিলাম বলেই। কথা আপনি ফিরে নিন, টাকাগুলো তাহলে ফেরত দাও। আমার 2 বছরের বাড়ি ভাড়া সব আমি সুদ সমেত চাই। মোটের উপর পাই টু পাই আমি হিসেব করে রেখেছি। বেশ করেছেন, টাকা যে হাত করে নিয়েছে তাকেই বলুন। সে টাকা আমি তোদের পিছনেই খরচ করেছি। সে বুঝবে তুমি। আমি চললাম। সৈকত, সৈকতের পর সৈকতই খুঁজে নেবে বাবা। তোমার পছন্দ করা পেত্তিকে সে কোনোদিন বিয়ে করবে না, আর এই শোয়ারের ঘরে কোনো দিন থাকবে না। কথা শোন সৈকত। কথা শুনতে শুনতে, তোমার কথা শুনতে শুনতে আমার
সারা জীবন অপেক্ষা করতে হবে, কিন্তু না, আমি জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করে মানুষের মতো মানুষ হতে চাই। এই জানোয়ারের মাথা বাঁচতে আমি চাই না। সৈকত, কি হলো কালী, এখন উপায় কি হবে? মোটের উপর বিয়ে না হলে আমি কিন্তু তোমাকে বাস্তি দিয়ে ছাড়বো না। মনে রেখো, এই পাড়ার মস্তানদের সঙ্গে আমার ভাব আছে। আমাকে দুদিন ভাবতে সময় দিন মুরারিদা। মাথা ঠান্ডা হলে সৈকত বাড়ি ফিরে আসবে, তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে। বেশ, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যেই যা পারো তুমি করো, নইলে পজল কিন্তু অন্য পথেই গড়াবে। আখা মুরারিদা, এখন আমি আসি, কারখানার সময় হয়ে এলো, রান্না চাপাতে হবে। কই রে কল্লোল, আঁশটা ধরিয়ে দে বাবা, আঁশটা ধরিয়ে দে। শালারা শেষ পর্যন্ত উল্টো আমাকেই বাঁচতে দিয়ে ছাড়বে না তো? তাহলে আমার তিলুর কথা পরে ভাবেন মশাই, আগে আমার কথা শুনুন। সারা বুঝতে আপনাকে খুঁজতে খুঁজতে হয় না। তখন আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তারপর গুল্লা, আমার সেই গুল্লা বলেছে তো, আমার নাম গোলক চাঁদ। ওই হলো, কত বড় নাম আজকের বাজারে আর চলে না বাবা, ডাকতেও বড় কষ্ট হয়, তার চেয়ে গোল্লাই ভালো। যাকে খবর কি বল? আগে খবর শুভ, কথা বলে দেখলো, চেষ্টা করলে কাজ হতে পারে। হতে পারে না, হতে পারে না, হতেই হবে, হতেই হবে। 12 বছর ও স্বামী মরেছে, আরে সেদিন থেকেই আমি হাফ উত্তুস করে বসে আছি। আজ নয় কাল, হ্যাঁ কালই সরাসরি ওর কাছে গিয়ে হাজির হই চল। কিন্তু খুড়ো, বলছিলাম কি, একটা বিধবা মেয়ে মানুষকে, সেই জন্যই তুই এত দয়ারে গোল্লা। ওই মেয়েটাও কুল পাবে আর আমারও মনোবাসনা পূর্ণ হবে। কালই তাহলে বেরোস। এই সাদা ধবধবে মাথাটা নিয়ে যাবেন, পছন্দ করবে তো? আয়, দামি গলপ নিয়ে আয়, সাদা চুল আমি একেবারে কালো করে ফেলবো। পোশাকের বাহারটা কোচ পারবা নেই, চুট কোট শার্ট টাই মোজা সব কিছু কিনে নিয়ে আয় যা। মোটের উপর ওই ছোকরা সেজে না গেলে ওই ছুরির মনটা গলবে কেন বল? খরো টাকা, আছে, কেনাকাটা করে যা কিছু থাকে সব তোর বকশিস। আগে খরো, মোটের উপর আমার যত টাকাই লাগে, আমার সর্বস্ব চলে গেলেও ওই বিজয়াকে আমার চাই। খরো গোল্লা রে, তুই ছাড়া
এই মুরারি মনের কথাটা কেউ বুঝলো না রে। রাতে ঘুমাতে পারি না, রাতে ঘুমাতে পারি না, পেট ভরে যেতেও পারি না, পথ চলতে চলতে দুশ্চিন্তায় আমি পড়ে যাই। গোল্লা রে, বউ নেই যার, এই জীবনটাই বৃথা। তাহলে তাড়িয়ে দিলেন কেন? ওরে বউ রে, ওটা বউ নয়, বউ নয়, ওকে ডাকিনি। ওর মুখে একটু মধু নেই, আর ওর রূপ দেখলে বমি হয়, বমি। আরে চামড়া বুঝলে, চামড়াটা ঝুলে পড়েছে। আচ্ছা, অমন বউ নিয়ে কি আর ঘর করা যায়? ঘর বাড়ি টাকা পয়সা কি নেই আমার? অমন বুড়িকে নিয়ে ঘর করা কি আমার সাজে? অমন ওই যুবতী বউকে নিয়ে আমি স্ফূর্তি করবো নাতে হালাল বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, শালায় শকুনের অধম। অমন লোকের গলায় দড়ি দিয়ে মরাই উচিত।